হাই বন্ধুরা, হেলদি লাইফস্টাইল উইথ সোমা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। জীবনে হেলদি থাকার জন্য চাই মাঝে মাঝে ব্যস্ততা থেকে ব্রেক। তাই তো আমরাও গত অক্টোবরে গেছিলাম শিটং ও দার্জিলিংয়ে। আজকে আমি আপনাদেরকে সেই শিটংয়ের জার্নি, গ্রাম, পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্যই আপনাদেরকে দেখাবো। এই যে ট্রেন দেখছেন, আমরা ব্যান্ডেল থেকে গরিবরথে উঠেছিলাম কলকাতা টু আগরতলা রাত্রির 10:53। গাড়ি নাম্বার ছিল 12501। আমাদের এসি কোচ ছিল। আমরা দুটো ফ্যামিলি গেছিলাম। আমরা 3 জন, হাজব্যান্ড ওয়াইফ আর আমার বেবি, আর তাদেরও 3 জন। এরপরে আমরা পৌঁছেছিলাম এনজেপিতে সকাল 7:45-এ। তারপরে সেখানে একটু রেস্ট করে ওয়েটিং রুমে সকাল 10টাতে আমরা একটা ইনোভা ধরে শিটংয়ের উদ্দেশ্যে চলি। দেখুন রাস্তার কি সৌন্দর্য। বলে রাখি, আমার গাড়ি জার্নিতে বা পাহাড়ে উঠলে বমি হয়। এই জন্য আমি একটা ভীষণ ভালো ওষুধ আমাকে একজন ডাক্তার প্রেসক্রাইব করেছিলেন, অ্যাভোমিন, যেটাতে আমি ভীষণ উপকার পেয়েছি। এখন আর আমার বমি হয় না। তবে হ্যাঁ, আমার ছেলেটার হয়। ওকে তো আর অ্যাভোমিন দিতে পারি না, তো ছোট, ওর জন্য হোমিওপ্যাথি কোনো ওষুধ নিয়ে যায়। তবুও শরীরটা একটু খারাপ করেই। দেখুন এই শিটংয়ের গ্রামগুলোতে আমরা পৌঁছে এসেছি। সব হোমস্টেগুলো, ছোট বড় বিভিন্ন হোমস্টে রয়েছে। কি ভালো লাগছে আকাশটা, পাহাড়গুলো দূরে, চারিদিকে ভীষণ কালারফুল, মানে ফুল ফুটে রয়েছে, ভীষণ ভালো। এরপরেই আমরা পৌঁছে যাব হোমস্টেতে। বেলা 1টার সময় আমরা পৌঁছেছিলাম এবং ওখানে গিয়েই আমরা লাঞ্চ করেছিলাম। লাঞ্চে ছিল ডাল, সবজি, আলু ভাজা, ফুলকপি, ডিম, চাটনি, পাঁপড়। এই যে আমাদের এগুলোকে কটেজ বলছে ওরা। আমরা দোতলার ওপরে যে কটেজগুলো ছিল সেখানে ছিলাম। বেশ ভালো ঘরটা। এই যে বাথরুমটাও বেশ ভালো। চারিদিকটা খুব পরিষ্কার। এছাড়া এদের ব্যবহারও ভীষণ ভালো। এরপরে দেখুন বাইরেটা। দুপুরবেলা আমরা লাঞ্চ করে নিয়েছি, তারপরে ঘুরে বেড়াচ্ছি। এই হোমস্টের বাইরেটা, ওই যে এই কটেজগুলোর মধ্যেই একটা আমাদের। ওই যে রাস্তা নিচে, আর একটা ছোট্ট স্কাই ওয়াক আছে এদের। বাচ্চারা দেখে আনন্দ পায়। দেখুন এই যে চুটকে দুটো ঘুরে বেড়াচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। এই যে এবার সাইডে এটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে ওদের ক্যান্টিন। ক্যান্টিনটা এরা খাবার দেয় বুফে সিস্টেমে, বসিয়ে সার্ভ করে না। সেটাই ভালো, যার যেটা নেওয়ার ইচ্ছা সে সেটা নেবে। এটা হচ্ছে ওদের অফিস। এখানে যে ম্যানেজার আছে, ম্যানেজারের ব্যবহার ভীষণ ভালো, ভীষণ ভালো। তবে একটা মজার ব্যাপার, এখানে যে ম্যানেজার আছেন উনি হচ্ছে, ওই যে ছবি দেখছেন, উনি হচ্ছে ওনার হচ্ছে ছেলে, তারই নাম হচ্ছে বিশেষ, তারই উদ্দেশ্যেই হোমস্টেটা করা। যদি ও এখানে আসে, ও এবং ম্যানেজার এরা দুজনেই সন্ধেবেলা সকলের মনোরঞ্জনের জন্য গান করে। এখানে সেটআপ আছে খুব সুন্দর, বেশ মিউজিক থাকে, সিস্টেম থাকে, তারপরে লাইট থাকে এবং সামনে সব চেয়ার টেবিল পাতা থাকে, বসে সব বেশ ভালো, বেশ ভালো। এবং চা কফির ব্যবস্থা আছে, সন্ধ্যাবেলা স্ন্যাক্স দিচ্ছে।
আর এই যে পরের দিন সকালবেলা দেখুন কাঞ্চনজঙ্ঘা ভিউ, পাহাড়গুলো দেখুন, এক একটা পাহাড় এক এক রকম কালার, কারণ সানলাইট যেখানে যেভাবে পড়ছে সেই পাহাড় সেরকম কালার ধারণ করছে। আমরা ভোরবেলাতেই উঠেছিলাম, তাও এটা একটু পরের ছবি, রোদ উঠে যাওয়ার পরে। এই যে ওপরের পাহাড়গুলো দেখুন কি ভালো লাগছে সকালবেলা। এই যে ওপরে যে হোমস্টেটা দেখা যাচ্ছে এটাও ওদেরই আরেকটা ব্রাঞ্চ। আমরা ওই পাহাড়টাতেই যাব হেঁটে, আজকে আপনাদেরকেও দেখাবো। ওই দেখুন আমরা রাস্তায় চলে এসেছি, এটা আমাদের হোমস্টের কিন্তু ওপরে রাস্তা, ওপর দিয়ে পাহাড়ে ওঠার রাস্তা, দূরে পাহাড়, কি সুন্দর। এই যে সিঁড়িগুলো দিয়ে, এখানে লোকাল কিছু বাড়িঘর রয়েছে, এই গ্রামে যারা থাকে তারা এই রাস্তাগুলো ধরে ওপর নিচ করে। অনেক দূরে দূরে একটা একটা করে বাড়ি, ঘন জনবসতি নয়, অবশ্য সেই জন্যই বোধহয় এতটাই সুন্দর। এই যে টগিগুলো দেখছেন, এরা 3 জন আছে, আমি 3 জনকে বিস্কুট খাইয়েছিলাম। তারপর থেকে এরা আর আমাদের পেছন ছাড়ছে না, যেখানে যত দূর যাচ্ছি না কেন তত দূরই এরা আমাদের পেছনে যাচ্ছে। এখানে খুব সুন্দর একটা সাঁকো রয়েছে। এই যে ফুল, বলছিলাম না ফুলের কথা, এই ধুতরা ফুলও বিভিন্ন কালারের ধুতরা ফুল, ভাবতে পারবেন না আমরা কটা কালারের ধুতরা ফুল দেখেছি এখানে। পিঙ্ক, অরেঞ্জ, রেড, গ্রিন, হোয়াইট তো আছেই, মানে এত রকমের কালারফুল দেখা যাচ্ছে ধুতরা। এই যে এই একটা সাদা কালারের রয়েছে আর দুটো ব্রাউন কালারের আছে ডগি। নিচে এখানে এরকম ব্যারিকেড করে দেওয়া রয়েছে, এগুলো মনে হয় আমার ভিউ পয়েন্ট, কারণ এখানে কেউ লোকজন ছিল না, কারোর কাছে জিজ্ঞাসা করবো, অনেক দূর দূর বাড়ি তো, জনবসতি খুবই কম। তবু দেখাবে যে চা বাগান, এটা কারোর নিজস্ব চা বাগান, বড় নয়, ছোট ছোট। ও যে একটা বসার জায়গা, তবে অনেকটাই পুরনো এবং রক্ষণাবেক্ষণের অভাব আছে। তবু এত প্রাকৃতির মাঝে বলে সবই ভালো লাগছে, ঝা চকচক না হলেও ভালো। এটা একটা বাড়িতে প্রচুর স্কোয়াশ হয়ে রয়েছে, কি সুন্দর দেখুন। এরা স্কোয়াশটাকে খুব সবজিতে ব্যবহার করে। আমরা এই লোকালেরই একটা রেস্টুরেন্টে একদিন মোমো খেয়েছিলাম, ওরা স্কোয়াশ ভেতরে ভরে, মানে ওই পুরটাতে স্কোয়াশ দিয়ে করেছিল, খুব ভালো লেগেছিল জানেন তো খেতে, ভীষণ সুন্দর লেগেছিল, বেশ আলাদা স্বাদের একটা মোমো খেয়েছিলাম। যদি আমাদের ওই হোমস্টেতে সন্ধেবেলা স্ন্যাক্স দেয়, পাকোড়া, কফি, যে চা নেবে চা, বেশ ভালো, খুব ভালো লেগেছিল আমাদের হোমস্টেটাতে থাকতে। এই যে এই ছোট ছোট পাহাড় কেটে কেটে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা অনেকটা উপরে উঠেছিলাম, অনেকটা। আর এই 3টে আমাদের সঙ্গে ছিল। এই যে একটা বাড়ি, বাচ্চা কাচ্চাগুলো বেশ ভালো হেঁটেছিল, আসলে ওরাও মজা পাচ্ছিল, ডগিগুলোর সাথে ছিল তো। আর উপরে উঠে পুরো আকাশটা দেখুন তো পরিষ্কার, ঝা চকচক। গরম লেগে গেছিলো, রোদ্দুর উঠেছিল তো, আর সকলের হেঁটে গরম লেগে যাচ্ছিল। ওই যে ওপরে আবার কটা হোমস্টে দেখা যাচ্ছে। এরপরেই আমরা নিচে ফিরে যাচ্ছি, কারণ আমাদেরও আবার গাড়ি ধরতে হবে, গাড়ি করে বেরোবো আমরা, পুরো সিটংটা ঘুরে দেখবো, সেহেতু সময়ের মধ্যে আমাদের যেতে হবে। এই যে চলে এসেছি আমরা, গাড়ি করে
অবশ্য তার আগে আমরা ব্রেকফাস্ট করেছি হোমস্টেতে ফিরে। সেখান থেকে আবার আমরা গাড়ি করে চলে এসেছি এখন ওখানকারই একটা লোকাল অরেঞ্জ গার্ডেনে। দেখুন কি সুন্দর, এখানে এন্ট্রি ফ্রি আছে ঢুকতে। আবার এখানে অরেঞ্জ যদি তুমি ছিঁড়তে চাও গাছ থেকে, তার জন্য তোমাকে কিছু পে করতে হবে। 100 টাকায় মনে হয় 5টা অরেঞ্জ তুলতে দিচ্ছিল এবং পাহারাও দিচ্ছিল একজন সাথে এসে, যাতে তুমি বেশি করে না নিতে পারো। ছেলেপেলেগুলো তো দেখেই ভাবছিল তুলে নি, কিন্তু ওদেরকে বকে বকে আটকে রাখতে হচ্ছিল। অনেক অরেঞ্জ নিচেও পড়ে গেছিলো, কিন্তু উনি বলছিল ওগুলো পোকা হয়ে গেছে। এই যে পাকা পাকা অরেঞ্জ। এবার আমি আমার 5টা অরেঞ্জ তুলে নেব। সরি, আমি 4টে তুলেছিলাম, আর একটা আমার ছেলে তুলেছিল। এই যে উনি যেগুলো দেখিয়ে দিচ্ছিল বলছিল ওগুলো ভালো হবে, বাট আমার মনে হচ্ছিল এগুলো কাঁচা। কারণ কোনো ফল পেকে গেলে আমরা তো জানি অনেকটা আলগা হয়ে যায়, তুলতে এতটা কষ্ট হয় না, কিন্তু এগুলো ছিঁড়তে যথেষ্ট শক্তি খাটাতে হচ্ছিল। এবং খেতেও খুব একটা মিষ্টি ছিল না, একটা কষো ভাব ছিল। ওনাকে বলছিলাম পাকাগুলো দিতে, উনি বলছিল না ওগুলো পোকা, কে জানে। এই আমার 4টে হলো, এবার আমার ছেলে একটা তুলবে। একটা নে। ব্যাস, এখান থেকে আবার আমরা চলে গেলাম যোগীঘাটে। যোগীঘাট, এখানে যে ঝর্ণাটা দেখছেন ওটা একটা নদী, ওটার নাম হচ্ছে রিয়াং রিভার। বেশ সুন্দর, সবাই এখানে আসছিল, কেউ পা ভিজাচ্ছিল, ছবি তুলছিল, ওকে স্নানও করছিল এখানে। সেই সময় আমরা যখন গেছিলাম তখন ওখানে অতটা ঠান্ডা ছিল না দার্জিলিংয়ে। ওই যে ব্রিজটা দেখছেন ওটা যোগী ব্রিজ। বাবা রামদেব এই ব্রিজটা উদ্বোধন করেছিল, এই জন্য এই ব্রিজের নাম হচ্ছে যোগী ব্রিজ। জলের ভালোই স্রোত ছিল। আমাদের পুচকে দুটো, এরাও একটু জল হাত দিয়ে নিচ্ছিল। এবার চলে এলাম যোগী ব্রিজে। ব্রিজ থেকে নিচে রিভারটা আরও সুন্দর লাগছিল দেখতে। দেখুন এ পাশটাতে স্রোতটা অনেক বেশি, আমরা ডান সাইডে নেমেছিলাম, বাট বাঁ সাইডটাতে হচ্ছে রিভারের স্রোতটা অনেকটা বেশি। এরপরে আমরা এসেছিলাম নামথাং পোখরি। এটা হচ্ছে একটা পাইন বন, চারিদিকে পাইন বন, আর মাঝখানটাতে একটা লেক, বাট লেকে কোনো জল নেই। সেটা নাকি বর্ষাকালে জল হয়, কিন্তু এখন আমরা কোনো জল পাইনি, শুধু পাইন বনই পেয়েছি। অনেকটা হেঁটেছি পাইন বনে, হেঁটে অনেকটাই গিয়েছি ভেতরে, এবং সেখানে একটা শিব মন্দিরও আছে, বাট কেন জানি না আমরা ওটা ভিডিও করতে ভুলে গেছি একদম। এখানে আমরা ছাড়া আর কেউই মনে হয় ছিল না, আমরাই এখানে ঘুরছিলাম, চারিদিক দেখছিলাম। ভালো,
পাইন বন। বাট এছাড়াও দার্জিলিংয়ে এই যে শিটং থেকে যাওয়ার পথে দার্জিলিংয়ে এবং দার্জিলিং থেকে ফিরে যাওয়ার পথে এনজিপিতে রাস্তায় অনেক সুন্দর সুন্দর পাইন বন পড়েছিল, এটা আরও ঘন ছিল পাইন বনগুলো। এই যে চলে এসছে হলদারায়, এখানের ভিউ তো অসম। এখানে আমরা সানসেট দেখতে এসেছিলাম, তো সুন্দর দেখুন, নিচটা পুরো শিটংটা দেখা যাচ্ছে এবং নদী এত ভালো লাগছে কি বলবো। আকাশটাও ভীষণ সুন্দর। কটা ছবি আমি আপনাদেরকে পরে দিয়ে দেব, ভিডিও শেষে দেখবেন, এত ভালো লাগছে। যে নিচে অনেক হোমস্টে রয়েছে, চা বাগান ধাপে ধাপে, আর নিচে কটা হোমস্টে, খুব সুন্দর লাগছে। নিজের চোখে না দেখলে ক্যামেরাতে কিছুই বোঝা যায় না। ব্যাস, এবার আমরা ফিরে গেছি হোমস্টেতে। এই যে তারপরের দিন সকালে, এদিন আমরা ফিরে আসব, তাই সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। ওপরে গেছিলাম আগের দিন হোমস্টের, এবার নিচে এসছি। নিচেও গ্রামগুলো আছে খুব সুন্দর, সেগুলোতে ঘুরতে এসছি। যে সুন্দর পাহাড়, আর এখানে একটা অদ্ভুত একটা ঝিঝি ডাক রয়েছে, সেই ডাক আমি আপনাদের শোনাতে পারলাম না, বাট ওখানে এত একটা সুন্দর ঝিঝি আওয়াজ হচ্ছে, মানে কেমন একটা মাথার মধ্যে কম্পন হচ্ছে, কান মাথা দিয়ে একটা। এত লোকালয় কম, রাস্তায় লোক কম, বাট ভীষণ ভালো প্রত্যেকে, কোনো ভয়ের বিষয় কিচ্ছু নেই। যত রাত্রে যত সকালে যখনই বেরোন না কেন রাস্তায়, ভীষণ ভালো এখানকার মানুষেরা। এই যে এই নিচ দিয়ে আরেকটা গ্রাম রয়েছে, এই গ্রামেও হার্ডলি 10 থেকে 12টা বাড়ি হবে, তার বেশি বাড়ি নেই, অনেক দূরে দূরে এক একটা বাড়ি। কি ভালো লাগছে দেখুন, উফ ভীষণ সুন্দর। ওই দেখুন যোগী ব্রিজ, ওই দূরে এখান থেকে দেখা যাচ্ছিল, আর ওই যে কাঞ্চনজঙ্ঘা। এরপরে আমরা গাড়ি করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যাই হোক, আপনাদের কেমন লাগলো জানিয়েন।